দেখো, সোনাঝুরির হাটটি আমাদের মূল আকর্ষণ থাকে, তাই না? রবি ঠাকুর তো প্রাণ শান্তিনিকেতনের, এটা নিয়ে তো কোনো কথাই হবে না। কিন্তু সোনাঝুরির হাট একটা আমাদের মেন আকর্ষণ থাকে শান্তিনিকেতনে আসার। তো এইবারে মানে এই সোনাঝুরির হাটের 3 রকম রূপই দেখতে পেলাম। বিকেলবেলা যখন গমগমে থাকে তখন, রাত্রিবেলা যখন আলো জ্বলে নিঝুম একটা নিস্তব্ধতার মধ্যে সেটাও, আবার সকালবেলা কি সুন্দর দেখো। আর একটু ভোরে আমি উঠেছি তখন, মানে আরও আগে উঠেছি, তখন ভালো যে লাগছিল না, আলোটা মানে সূর্য ফুটছে যে সেই আলোটা দেখা যাচ্ছে, দারুণ লাগছে। সকালবেলা 7টার সময় দরজায় নক করে চা দিয়ে গেছে ব্যক্তি। হ্যাঁ, আর এমনি আমার খুব ভালো লাগলো রামসামের এই ব্যাপারটা, যে এই বারান্দায় দাঁড়িয়ে সোনাঝুরির হাট দেখতে পাওয়া বিভিন্ন রূপে। এইটার জন্যই বোধহয় রামসামে থাকা যায়। আর রবিবার আজকে বেশ গমগমে একটা ব্যাপার তো হবেই দুপুর থেকেই, কিন্তু আমরা তো অতক্ষণ থাকবো না, আজকে বেরিয়ে যেতে হবে আমাদের, তো সেই জন্য চলে যাব। তবু যতক্ষণ নেওয়া যায় স্বাদটা, আমি তো জানোই যে যখন যেখানেই বেরোই সেখানেই চেষ্টা করি স্বাদটা যতক্ষণ নেওয়া যায় ততক্ষণ নিয়ে রাখা। আর এই এত সুন্দর একটা পরিবেশকে ধরে রাখার চেষ্টা করছি। যদিও এটা ভিডিওতে থাকবে, মনে তো থাকবে, কিন্তু ইউটিউব হওয়াতে জানো তো এইটা একটা খুব ভালো ব্যাপার হয়েছে। আমাদের যখন বয়স হয়ে যাবে, আমরা খুব একটা আর বেরোতে পারবো না, তখন এই স্মৃতিগুলো না দেখেও মনে আনন্দ দেবে, জানো তো। সুরে গুরু সুরে গুরু সুরে দেখা মোরা সুরে মোরা সুরে আমাদের ভিক্ষা সুরে গুরু। আমি সকালবেলা এখানে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাইছিলাম নিজের মনে, ওই বারান্দায়। তো ওনারা বললেন যে একটু নিচে নামুন না, গান শুনবো। বোঝো অবস্থা, আমিও এখন বিখ্যাত বলছে যে এটা ইয়েতে হচ্ছে, ওই যে সাউন্ড বক্সে হচ্ছে না, বলছে সাউন্ড বক্সে হচ্ছে, ওরা চালিয়ে থাকে না, ওই যে দেখো দেখো উনি গাইছে। আর দিদিদের সঙ্গে পরিচয় করে নিয়ে এনারা থাকেন আমাদের বাগুইহাটিতে, আমার খুব পরিচিত জায়গা এক সময় ওখানে। তো ওনারা বাগুইহাটি থেকে এসেছেন। কবে এসছেন? কালকে এসেছেন। কবে? আজকেই চলে যাবেন? হ্যাঁ। তো গৈরিকা অন ডিম্যান্ড কি গান গাইবে? আমরা কটায় আপনাদের? একটা তো আছে, আমাদেরও একটা তো আছে, চেয়ার কার বা একই কম্পার্টমেন্ট, ওখানে দেখা হবে। তো গৈরিকা গাইতে তোমার গান, দিও তোমার জগৎ সভায় এইটুকু মোর স্থান, আমি থাকি শুধু গাইতে তোমার গান। শুধু কেবল সুরে বাজে অকারের আমি
কি সুন্দর এইখানে ফুলগুলো ফুটেছে, এগুলোকে কাগজ ফুল বলে মোস্ট প্রবাবলি, আমি যতদূর জানি। এখানে চায়ের ভার নিয়ে জমিয়ে আড্ডা বসে গেছে কি কৈরিকা, আর এই দিদিরা খুব মজার। সাংস্কৃতিক সন্ধ্যা না, সাংস্কৃতিক প্রভাত শুরু হয়ে গেছে সোনাঝুরি হাটের সামনে। আর এই দিদিরা খুব মজার প্রত্যেকেই, আর এই দিদি আবৃত্তি করেন আর কি। তো দিদি একটা শুনবো। সুনীল গঙ্গোপাধ্যায় কেউ কথা রাখেনি, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বৈষ্ণবী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূম অমাবস্যা কেটে গেল, কিন্তু সেই বৈষ্ণবী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝে নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরীর বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরের ছাদ পুড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে, আমার দিকে ফিরেও চাইনি। বাবা বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যাল বলে, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। অসাধারণ, দারুণ দারুণ। হ্যাঁ, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাইব, আমারও পরানো যাহাতাই, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহাতাই। বই দেখা আমাদের গলায় সুরে দিল। এখন টাইম কিন্তু 8:30, 8:31 রবিবার। কিন্তু এই সমস্ত সরঞ্জাম নিয়ে লোকজন কিন্তু চলে আসছে এবং সাজাচ্ছে, ধীরে ধীরে বসছে। কিন্তু দারুণ এনজয় হচ্ছে, দারুণ ভালো লাগছে। তো ফাইনালি এখন 11টা বাজে, তো আমরা চেক আউট করলাম। এখন 11টা বাজিনি, 11:15। তো রামসামে থাকার অভিজ্ঞতা একটু শেয়ার করি। কেমন কৈরিকা? মোটামুটি খুব আলমারি কিছু আমার লাগে বলি কেন বলছে, অ্যাকচুয়ালি এমনি এখানে মেনলি থাকার এই যে গেট আর এই সামনে সোনাঝুরি, এটাই হচ্ছে মেন ব্যাপার। কিন্তু ভেতরে কয়েকটা কমপ্লেন আছে, যেমন ফ্রিজ নট ওয়ার্কিং, এসি নট ইন গুড কন্ডিশন, আরও ভালো পারফর্ম করা উচিত ছিল এসি। আর মেনটেনেন্স আর একটু সব দিক থেকে দরকার। সকাল 7টার সময় নক করে চা দেয়,
কিন্তু উইদাউট প্রায়ার ইন্টিমেশন এটা ঠিক নয়, বলা উচিত ছিল। কেউই আমরা অনেকেই প্রিপেয়ার ছিলাম না সকাল 7টার সময় যে নক করবে, এবং খুবই ছোট ভারী একটা কমপ্লিমেন্টারি চা। তারপর 3000 টাকা ভাড়া দিয়েছি, বাট কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এখানে নাই রাখতে পারে, সোনার বাংলাতে ছিল না, কিন্তু নেই, সেটা জানালাম আগে। আশা করবেন না এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট যে পাবেন। এই হচ্ছে ব্যাপার। কিন্তু এই সোনাঝুরি হাটটাকে এনজয় করার জন্য এই খুব খারাপ বলবো না, একেবারে চলে না তা নয়, ঠিক আছে। সোনাঝুরি হাটটাই মেন ব্যাপার। সারাদিন থাকার পর আর কি এই জিনিসগুলো তো খামতি লেগেছে। সেটা আমি ভালো মন্দ সব কিছু শেয়ার করলাম। আমরা যাবো শান্তিনিকেতন এক্সপ্রেসে, 1:10-এ বোলপুর শান্তিনিকেতন থেকে ছাড়বে। এখানে দিদিরা বলছে আমাদের সঙ্গে একটা ছবি তুলে দাও, তাই জন্য সবাই এখানে দাঁড়িয়েছে পোজ নিয়ে। দেখো এবার থেকে গৈরিকা বলছে এখানে আসবো, এসে শপিং করবো। হ্যাঁ, বলেছি জামা কাপড় কিছু নিয়ে আসবো না বাড়ি থেকে, সেই এখানে নাইটি নিয়ে আসবো রাত্রেবেলা পরার জন্য, কেনাকাটাই করে আর এখান থেকে কিনে যেগুলো কিনবো সেগুলো নিয়ে আবার যাবো। তাহলে কিনতেই পাচ্ছি না মনে। কি সুন্দর লাগে না এই জায়গাগুলো, ভীষণ ভালো। কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি। ছোটবেলায় প্রচুর পড়েছি সহজ পাঠ, আমাদের যে বই ছিল সেখানে যে গাছের ছবি ছিল সবাই জানেন, তবু যাচ্ছি নস্টালজিক ব্যাপার, তাই একটু শেয়ার করছি। এই সেই গাছ, এই গাছেরই ছবি আমাদের এই সবুজ যে কভার ছিল সেখানে থাকতো সহজ পাঠ। এই কি সুন্দর ওয়েদার আজকে, তাই না? গরম আছে কিন্তু এনজয়েবেল। এই সেই গাছ, এই ছায়া ঘেরা যে শান্তিনিকেতন, এর মজাই আলাদা। প্রতিটি বাঙালির মতন শান্তিনিকেতন আমাদেরও ভীষণ প্রিয় জায়গা। আমি আর গৈরিকা তো এই ভাইকে বলছিলাম যে এখানে কোনো বাড়ি দেখতে 6 মাসের জন্য এখানে থেকেই যাওয়া ভাবছি। এখন না হলেও পরবর্তীকালে 6 মাস এখানে থাকবো, 6 মাস দীঘাতে থাকবো, 6 মাস দার্জিলিং থাকবো, 6 মাস পুরীতে থাকবো, ঘুরে বেরিয়ে জীবনটা কাটাবো আর কি। আর এই হচ্ছে মৃণালিনী পাঠশালা, 1 থেকে 4 ক্লাস হয়, একদম ওপেন। এর বাইরেই টিচার বসে ছাত্রছাত্রীদের ক্লাস নেয়। আমরা তো সুযোগ পাইনি, কিন্তু যারা এখানে ক্লাস করার সুযোগ পাচ্ছে তাদের কি বলবো, অসাধারণ অনুভূতি। তারা হয়তো এখন বুঝবে না ক্লাস 1 থেকে 4, কিন্তু আগামী দিনে পরবর্তীকালে নিশ্চয়ই ফিল করবে যে কোন পরিবেশে তারা পড়াশোনা করেছে, বড় হয়েছে। তো আমরা পৌঁছে গেছি বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। খুব ভালো এলাম রাস্তা দিয়ে স্বাভাবিকভাবেই। আর এবার অতটা সাইড সিন কিছু করলাম না, কারণ আগে করেছি তাই জন্য প্রচণ্ড রোদ গরম। আর এবার শান্তিনিকেতনে এসে যেটা বুঝলাম, বারবার আসতে হবে, অনেকবার আসতে হবে। গৈরিকা বলছে আরেকবার পুজোর আগে আসবো। এবার আসাটা খুব ইজি। তো মাতারা এক্সপ্রেসে সকালবেলায় চাপবো চেয়ার কারে, বোলপুর শান্তিনিকেতনে নেমে যাব, আবার পরদিন থেকে একটা রাত থেকে চলে যাব। পরের বার ইচ্ছা আছে শকুন্তলাতে থাকবো। আর এই যে আমাদের টোটো ভাই, ও আমাদের খুব সুন্দরভাবে নিয়ে এসছে, গাইড করেছে। ওর নাম হচ্ছে গিয়ে, কি নাম? নাম হচ্ছে রাজু দাস। রাজদাস ওর ডাকনাম। তো যারা বোলপুর শান্তিনিকেতনে আসবেন, যদি সাইট সিন করতে হয় বা স্টেশন থেকে আপনাকে কোথাও নিয়ে যেতে হয় বা হোটেল থেকে যদি কোথাও নিয়ে যেতে হয়, ওর সঙ্গে যোগাযোগ করবেন। ওর নাম্বারটা ও নিজের মুখেই বলুক। তোমার নাম্বারটা বলে দাও। আমার নাম্বার হচ্ছে 79088516 আরেকবার 79088516
মোবাইল খোলা থাকে তো সবসময়? হ্যাঁ। ফাইন। 24 ঘন্টা করে। একটা রেডিমেড নাম্বার দিয়ে দিলাম, যদিও এখানে প্রচুর টোটো ভাই রয়েছে, তবু ওকে ফোন করে নিলে যদি আপনি আসেন তাহলে আপনাকে স্টেশন থেকেও নিয়ে যাবে হোটেলে, স্টেশন থেকে নিয়ে আসা, হোটেল থেকে ঘোরানো, সাইট সিন, আবার দিয়ে আসা, সমস্ত ফুল প্যাকেজও করে নেবে, কথা বলে নেবেন সহকারে এবং খুব যত্ন সহকারে এবং প্রপার গাইড করে। গাইড করে যতটা পারা যায় ভালো। পরের বার আমরা যখন আসবো ওর সঙ্গে যোগাযোগ করবো। তো স্টেশনে চলে এসেছি, এবার ট্রেনে চাপবো। এই হচ্ছে বোলপুর শান্তিনিকেতন স্টেশনের বাইরেটা। এখান থেকে বেরিয়েই বাইরে প্রচুর টোটো পাবেন, ওখান থেকে আপনি ডেস্টিনেশনে পৌঁছে যাবেন। স্টেশনটা কিন্তু বেশ ভালো। এই শান্তিনিকেতন স্টেশনের উল্টো দিকে গীতাঞ্জলি রেল সংগ্রহালয়। তো এটা অ্যাকচুয়ালি মিউজিয়াম। তো মিউজিয়াম রয়েছে এখানে। মিউজিয়ামের টিকিট হচ্ছে 30 টাকা। ভিজিট টাইম সকাল 9টা থেকে রাত 8টা। এই যে, তো আমাদের ট্রেনের কিছু সময় রয়েছে, আধ ঘন্টা মতন। তো ভেতরে যাই, দেখি মিউজিয়ামটা। এখানে নাকি সেই রেলে বগি রাখা আছে যেটা রবি ঠাকুর চাপতেন আর কি। তো ক্যামেরা যদি অ্যালাউ করে তাহলে তো ছবি তুলে দেখাবো, আর তা না হলে নিজেরাই ঘুরে বেরিয়ে এসে রিপোর্ট দিচ্ছি। এই মিউজিয়াম, বাইরে থেকে মিউজিয়ামটা এরকম দেখতে। চলুন ভিতরে গিয়ে। তো এখানে আমি টিকিট কেটে নিয়েছি 30 টাকা করে, বাচ্চাদের জন্য 10 টাকা, আর এটা 30 টাকা। দুটো কেটে নিয়েছি আমি আর গৈরিকা। দিদি এখানে বলছেন বাইরে আমরা ছবি তুলতে পারবো, কিন্তু ভেতরে নয়। তো ভেতরে হাত তুললে 1000 টাকা ফাইন, 1000 টাকা দেবো না ফাইন, আর ভেতরে ছবিও তুলবো না। জাস্ট আমরা নিজের আগে ঘুরে আছি, তারপর বলছি। ভেতরে যা রয়েছে অনেক তো ছবি রয়েছে, নোবেলেরও ছবি রয়েছে, বিভিন্ন ঘটনা লেখা রয়েছে, এবং মৃত্যুকালীন ওনার ছবি রয়েছে। মৃত্যুসজ্জায় নানান রকমের খুবই খারাপ সেই ছবি কিন্তু রয়েছে। আর যেটা মেন জিনিস ভেতরে রয়েছে সেটা হচ্ছে 1941 সালের 25শে জুলাই যে বগিতে করে সালনকারে শান্তিনিকেতন থেকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছিল, সেই বগিটা কিন্তু রয়েছে, কোচটা রয়েছে, তাই না? খুব ভালো লাগছে। ভেতরে সোফাটা বা দেওয়া কি সুন্দর, মানে কোচটা বেশ ওনারা এখানে রেখেছেন, ওটাই মেন দেখার বিষয়। এছাড়াও রবীন্দ্রসঙ্গীত বাজছে ভেতরে এবং একটা অদ্ভুত পরিবেশ। তো আমরা 3 নম্বর প্ল্যাটফর্মে এসেছি। এই যে ট্রেন ঢুকে গেছে। তো ট্রেন একদম রাইট টাইমে ঢুকে গেছে আমাদের। এই যে ট্রেন নাম্বার হচ্ছে 12338, বোলপুর শান্তিনিকেতন হাওড়া এক্সপ্রেস। টোটাল ডিস্টেন্স কভার করবো 146 কিলোমিটার। আমাদের ট্রেনটা এখান থেকে ছাড়বে 1টা 10-এ, আর হাওড়া পৌঁছবে 3টে 40-এ। 1টা 10-এ এখান থেকে ছেড়ে ট্রেনটি প্রথমে দাঁড়াবে গুসকরা স্টেশনে। গুসকরা স্টেশনের টাইম হচ্ছে 1টা 46-এ, আর তারপর দাঁড়াবে বর্ধমান। এখান থেকে বর্ধমানের ডিস্টেন্স হচ্ছে 51 কিলোমিটার, আর বর্ধমানে ঢুকবে হচ্ছে 2টো 14। বর্ধমানের পর ডাইরেক্ট হাওড়া টাইমিং হচ্ছে, মানে হাওড়ায় পৌঁছবার টাইম হচ্ছে, অ্যারাইভাল টাইম হচ্ছে 3টে 40। বাইরে প্রচণ্ড গরম, ভেতরে এসি চলছে, চেয়ার কার। আমাদের সিট নাম্বার হচ্ছে 20-21, উইন্ডো সাইড আছে। তো চলুন ভেতরে যাওয়ার আগে বাথরুমটা একবার দেখিয়ে দিই। বাথরুমটা এখানে বেসিন রয়েছে, জল কি পড়ে পড়ছে, আয়না আছে, গুড। ছোটোর উপরে বেশ ভালো, খারাপ না। এখানে গৈরিকা বসে পড়েছে। আমাদের সিট হচ্ছে 20-21, উইন্ডো সাইড। ঠিক আছে সব?